হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক দিন পরে ঈদের ছুটিতে বাড়িতে আসছি, তাই আপনাদের সামনে আবারও চলে আসছি এক গ্রামের ব্লগ নিয়ে। আসলে বাড়িতে আসলেই নিজেও গ্রামটাকে ঘুরে দেখার চেষ্টা করি এবং চেষ্টা করি সবাইকে দেখানোর জন্য। আজকে অনেক দিন পরে বিলে আসছি। আসলে গ্রামে আসলেই আমি নিজেও একটু হেঁটে হেঁটে দেখি আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ এবং দেখানোর চেষ্টা করি। এখন হচ্ছে পাট ক্ষেতের সময়। দেখেন, পাট ক্ষেত করা হয়েছে এখানে এবং আস্তে আস্তে বড় হচ্ছে। আর এইদিকে হচ্ছে ভুট্টা ক্ষেত, এদিকে ভুট্টা ক্ষেত করা হয়েছে। আজকে হচ্ছে ঈদের দিন, তো ঈদের দিন সারাদিন আজকে বিজি ছিলাম, এই জন্য এখন বিকাল টাইমে সন্ধ্যার আগে আগে একটু বেরোছি। ভাবলাম যে একটু ঘুরে ফিরে দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আসলে গ্রামে এসে এরকম ঘুরলে ভালোই লাগে। আর এখন পানি একেবারেই কম, পানি নাই। ওই নিচে কিছু জমি আছে যেগুলোতে ধান ক্ষেত করা হয়েছে সামনে সামনে। আর এগুলো হচ্ছে পাট ক্ষেত। ওইখানে একজন লোক আছে, দেখি উনি কি করে। আর এখানে ধান ক্ষেত করা হয়েছে, ধান পাকে নাই, এখনো কাঁচা। আর ওই পাশে হচ্ছে ফিশারি, ফিশারিতে যাওয়ার রাস্তা আছে এদিক যেমন হয়। আর আমি আছি এখন মাসিং বিলে, এটা হচ্ছে মাসিং বিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এখনো কাঁচা আছে, আর এগুলো হচ্ছে পাট ক্ষেত। সামনে একটা মরিচ ক্ষেত আছে, আপনাদেরকে দেখাবো। মরিচ ক্ষেত অনেক সুন্দর এবং মরিচ হয়েছে এখানে, বড় বড় মরিচ ক্ষেত। আমি আরেকটা ব্লগে মনে হয় দেখেছিলাম যে এখানে মরিচ ক্ষেত করা হয়েছে, তখন ছোট ছিল গাছগুলা। আশেপাশে মিউজিকের শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আসলে ঈদের সময় গ্রামে প্রচুর বিয়া হয়, মানে বিয়ের প্রোগ্রাম থাকে অনেক গ্রামে, এই জন্য আশপাশে অনেক জায়গা থেকেই মিউজিকের শব্দ শোনা যায়। এই যে এটা হচ্ছে মরিচ খেতে আসছি আমি, এই পুরোটাই হচ্ছে মরিচ ক্ষেত। অনেকদিন ধরেই মনে হচ্ছে মরিচ তুলতেছে এবং মরিচ ভালোই হয়েছে। আমি এখন ফিশারির দিকে যাব। ওই সামনে হচ্ছে কিছু ছোট ছোট ফিশারি আছে, তারপর হচ্ছে ওই পাশে বড় ফিশারি আছে, ওইখানে যাব। আর এটা হচ্ছে ধান ক্ষেত, ধান ক্ষেতের চিকন আইল ধরে হেঁটে যাচ্ছি। গ্রামের এই ব্যাপারগুলা বা এই দৃশ্যগুলো খুবই খুবই ভালো লাগে। এই আইল ধরে হেঁটে যাচ্ছি। এর আগে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম, এখানে সাপ থাকার সম্ভাবনা থাকে, কিন্তু এর আগে আমি আরেকবার আসছিলাম, সাপ ছিল, একটা সাপ এসে আমি পাইছি। যদিও এগুলো নর্মাল সাপ, চলে গেছিল আমাকে দেখার পরে। আর এখানে রাস্তাগুলো একটু ভিজা ভিজা, মানে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। এই যে আমাদের দুই দুই আঙ্কেলটা পেয়ে গেছি। আমি এখন এই যে খালের পাড়ে চলে আসছি, আর এই হচ্ছে ফিশারি। আমি এখন ফিশারিতে যাব। আর এখানে একটু রাস্তা কাদা ছিল, এই জন্য আসতে একটু অসুবিধা হয়েছে। এখন এদিক দিয়ে আমি ফিশারিতে উঠে যাবো। এখন ফিশারিতে যাওয়ার রাস্তা হইলে পাইলি হয়েছে। আর এখন সন্ধ্যার আগ মুহূর্তে, তো এই জন্য একটু অন্ধকার আসতেছে ফুটেজ। এই যে এখানে, আচ্ছা আমি পার হয়ে নেই। এই যে এখানে চড়া দেখতে পাচ্ছেন, এগুলো যে আমাদের কিশোরগঞ্জের বাসায় বলা হয় চড়া। যে পানি যখন হয় তখন এখানে নেট জাল পেতে তারপর মাছ ধরা হয়। এরকম চড়া আরও অনেকগুলো আছে আমাদের এই পুরা বিলে। যখন পানি হয়, পানির সময় হয়, তখন এখানে মাছ ধরতে আসে সবাই। এটা হচ্ছে, এই যে আমার পাশে যে শাকগুলো দেখতে পাচ্ছেন ঘাসের মতো, এই যে ঘাসের মতো যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলা হচ্ছে বত্তর শাক বা বতুয়ার শাক বলা হয়।
আমাদের গ্রামের অঞ্চলে বলা হয় বোতো শাক। এই শাকগুলো কিন্তু অনেক মজার একটা শাক, আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা শাক। এটা তেল দিয়ে শুধু বা রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে ভাজি করা হয়, ভাজতে হয়। এটা অনেক মজার একটা শাক। এটাকে আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে বোতো শাক বা বোতো শাক। অন্যান্য অঞ্চলে কী বলে আমি জানি না, কিন্তু এটার পাতাগুলো দেখেন একটু বড় বড় পাতা, কিন্তু অনেক মজার কিন্তু এই শাকগুলা হয়। এটা আরও সব অঞ্চলেই কিন্তু এই শাকগুলা খাওয়া হয়। আর এখানে আমাদের এখানে একদম বিলের ধারে প্রচুর কিন্তু এই ধরনের শাক পাওয়া যায়। আমি এখন নতুন সড়কে চলে আসছি, আমাদের কলাতলি যে নতুন সড়ক সেখানে চলে আসছি। এ হচ্ছে নতুন রাস্তা বা নতুন সড়ক। এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর, এই পুরো ভিউটা এখান থেকে সুন্দর দেখা যায়। আর এখন আমি আছি নতুন সড়কে, এখন চলে যাব। একটু ঘুরলাম সন্ধ্যার আগ মুহূর্তে, ভালোই লাগলো। আর আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আসছি এখানে ঘোরার জন্য। আপনারা এখন ঈদের সময় যদিও সবাই বাড়িতে আসছে, সবাই যার যার মতো করে দেখবে, আমি আমার মতো করে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। আর এখানে এই যে এটা হচ্ছে কালের পার বলা হয়, নতুন সড়ক কালের পার। এখানে কিন্তু প্রচুর মাছ ধরা হয় বর্ষাকালে বা পানির সময়। এই যে এখানে যে চড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে কাম্বাগুলো লাগানো আছে, এগুলোকে বলা হয় চড়া। আর আশপাশে হচ্ছে সব এখন টানের যে জমিগুলো আছে, উঁচু জমি, সেখানে পাট ক্ষেত করা হয়েছে। আর নিচু জমিগুলোতে ধান চাষ করা হয়েছে। যাই হোক, তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।